আমাদের জার্নি ঢাকা থেকে নোয়াগাঁ আলামিনের বাসায়। আশা করি খুব ভালো হবে। গতবারের মতো এবার আমাদের সাথে সবাই আছে, তার মধ্যে রাজু ইনক্লুড হয়েছে আর সাদ্দাম ভাই মিসিং। সাদ্দাম ভাইকে মোটামুটি সবাই মিস করতেছে, তার জরুরি কাজের জন্য সে চলে গেল। ওই যে আমার মলি পরিবহনে যাব, এই তো 4:30টার দিকে বাস, পৌঁছাতে 10টা। নোয়াগাঁ, বগুড়া এমন আসছে। এবার তুই কিছু বল। হ্যাঁ, বিষয়টা আসলে প্রি প্ল্যান ছিল। অনেকদিন ধরে পরিকল্পনা করা হচ্ছিল যে সবাই একটা ট্যুর দেওয়া হবে আমার এলাকায়। তো ফাইনালি উই ক্যান এবল টু ডার্ন ইট, সো অনেক ভালো লাগতেছে। আর আশা করি জার্নিটা অনেক ভালো হবে, মেমোরেবল হবে, সবাই অনেক এনজয় করবে। আর এই তো হোপফুলি জার্নি উইল বি অসাম। যাবো আলামিনদের এলাকায় ঘুরতে। দেখে আলামিন তো খবর থাকছে যে আলামিনদের এলাকায় অনেক কিছু জায়গা আছে, অনেক জায়গা আছে। আমরা যাবো, দেখবো সবাই মিলে। এই সালাম কালাম দে। আমরা এখন আছি যে জায়গাটা, এটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির বিহারের অন্যান্য সকল স্থাপত্য নিদর্শনকে ছাড়িয়ে আপন মহিমায় বৈশিষ্ট্যময়। সুউচ্চ এই মন্দিরের দৈর্ঘ্য উত্তর দক্ষিণে 112.40 মিটার এবং প্রস্থ পূর্ব পশ্চিমে 95.78 মিটার। মন্দিরের কেন্দ্রভাগে রয়েছে একটি শূন্য গর্ভ কক্ষ। এই কেন্দ্রীয় কক্ষটি চতুর্দিকে দেওয়ালের গায়ে আড়াআড়িভাবে নতুন দেওয়াল যুক্ত করে উপরের দ্বিতীয় ধাপের চারিদিকে 4টি কক্ষ মণ্ডপ নির্মাণ করা হয়েছে, ফলে মন্দিরটি ক্রুশের আকার ধারণ করেছে। এই মন্দিরের পরিকল্পনায় সমান্তরাল করেই দেওয়াল বেষ্টিত প্রদক্ষিণ পথগুলো চতুর্দিক পরিবেষ্টিত। অনুরূপভাবে প্রথম ধাপের সঙ্গেও আড়াআড়িভাবে দেওয়াল যুক্ত করে মন্দির পরিকল্পনার বৈশিষ্ট্য আনয়ন করা হয়। মন্দিরের ভিত্তিভূমি ও প্রথম ধাপের অনুরূপ 3 দিকে আড়াআড়ি বহুমুখী দেওয়ালযুক্ত। কেবল উত্তর দিকে আড়াআড়ি দেওয়াল সংযোগের পরিবর্তে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। ভিত্তি পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে মন্দিরের চতুর্দিকে একটি বেষ্টনীর দেওয়াল রয়েছে। এই দেওয়াল কেবল উত্তর দিকে সিঁড়ির কাছে ভিন্ন রূপ ধারণ করেছে এবং মন্দিরের দেওয়ালের বহির্ভাগ অলঙ্কৃত ইট, উদ্গত কর্নিশ ও পোড়ামাটির ফলক দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। ভিত্তিভূমির চারিদিকে এক সারি উপরের 2 ধাপে প্রদক্ষিণ পথের দেওয়ালের চারিদিকে 2 সারি পোড়ামাটির ফলক মন্দিরটিকে সুশোভিত করেছে। এছাড়া ভিত্তিভূমির পোড়ামাটির ফলক সারির নিচে রয়েছে বিভিন্ন গঠন বৈচিত্র্যের 63টি হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর প্রস্তর মূর্তি। এই ছিল এখনকার মতো। টিল দেন, আল্লাহ হাফেজ। বল পুরো ভিডিওটি ধারণ করেছে কি আপনারা ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আমাকে দেখছেন, বা ইন দ্য ব্যাক পার্ট অফ দ্য ক্যামেরা যে ছিল তাকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি। সে হচ্ছে আমাদের অতি আদরের ভালোবাসার আরিফ ভাইয়া। নাও টিল দেন, আল্লাহ হাফেজ।
बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तू गम दे या खुशियां सह लूं साथिया। सिवा मेरा यहाँ मंजिलें है मेरी तो सब यहाँ, मिटा दे सभी आजा फासले, मैं चाहूँ मुझे मुझसे बांट ले, जरा सा मुझ में तू झांक ले, मैं हूँ क्या। ना तूने मुझे गम दिया, फिर मुझे क्यों तन्हा कर दिया। गुजारे थे जो लम्हे प्यार के, हमेशा तुझे अपना मान के, तो फिर तूने बदली क्यों अदा, ये क्यों किया। बादल बरसे मैं देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तू गम दे या खुशियां सह लूं साथिया। মানুষ যদি খাইতেছে, আরে এটা মুভির শুটিং হচ্ছে, তুই কেন এত কমেডি? আরে ব্যথা আমার সময় গড়ি লাগিয়ে নিয়ে আসছে কাশতে। তুই আমার বন্ধুকে মেরেছিস শয়তান। চৌধুরী সাহেবের ডায়লগটা দাও। কি জানো? চৌধুরী চৌধুরী শয়তান, চৌধুরী সাহেব। চল 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 এবার যাই। এবার আমার ডায়লগটাতে ধর। চৌধুরী সাহেব, আপনার টাকা থাকতে পারে, কিন্তু আপনার মেয়েকে শুরু করার মতো বোর্ডটা আমার কাছে আছে। চৌধুরী সাহেব, আপনার লাগলে কিনে নিয়েছেন। আপনি দেখেছেন, দেখেছেন আপনি আমার ভাইকে কিভাবে মান্না কিভাবে খুন করেছে। আমি এর বদলা নেব। ভাইরা আমার, আমরা যখন ক্ষমতায় আসবো
তখন দেখে নিব এই বিজয়ের কত জোর হয়েছে। আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মালামগুলো বাচ্চাদের হাতে রানে কানে আঙ্গুলে চিপা চাপা যেখানে লাগে না কেন ভাই এক ম্যাজিক মালাম জাদুর মতো কাজ করে আমাদের জাদুর মালাম। রেলমন্ত্রী নতুন ইঞ্জিন সংযোগ করছে, তাতে এতে রাজনীতি করা কিছু নেই। তার ইঞ্জিন আছে নতুন বগি যোগ দিতেই পারে, এতে রাজনীতি করা কিছু নেই। আমাদের বিরোধী দল সবসময় চেষ্টা করবে আমাদের সাথে বাকবিতর্ক করতে। কে বলবে? আমি বলছি গাইস, আমরা এখন পাহাড়পুর থেকে বিদায় নিচ্ছি। সো বিদায় ভাষণ নেওয়ার জন্য আমি আসছি। এট ফার্স্ট আরিফ, তোমার এক্সপ্রেশন বর্ণনা করো ভাইয়া। বলার মতো না ভাই, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা আমি আর জীবনে দেখি নাই। সাদ্দাম তুই মিস করছস। বিজয় আঙ্কেল কাম ইন প্লিজ। পাহাড়পুরের এই ঐতিহ্যবাহী নিদর্শন দেখতে পেরে খুব ভালো লাগছে। হয়তো এই জায়গা আর কখনো আসাও হবে না, আর আসলে ওই সব বন্ধু বান্ধবের সাথে একসাথে আসার ফিলিংসটা অন্যরকম মজা, এটা পাবো না। আমাদের সাথে সাদ্দাম ভাই ছিল, আজকে সাদ্দাম ভাইরে খুব মিস করছি। মিস করার মাঝখানে বেশ আনন্দ হয়েছে, বেশ মজা করছি, অসংখ্য ছবি তুলছি, ভিডিও করলাম। আফটারঅল বলতে গেলে ভিডিওটা থেকে যাবে এবং আমাদের স্মৃতিগুলো জড়িত থাকবে। খুব মজা করছি, ওকে, অসংখ্য মজা। থ্যাংক ইউ। Thank you, মুর্শিদ, সাদ্দাম। মুর্শিদ প্লিজ কাম ইন। পাহাড়পুর এটা আসলে বাংলাদেশের একটা ঐতিহাসিক, আমাদের একটা ইতিহাস। অনেক কিছু দেখলাম, ছবি তুললাম, মজা করলাম। আর স্পেশালি হচ্ছে বিজয় অ্যান্ড আরিফের কথা না বললে নয়, তারা যে এত ছবি তুলতে পারে, দেখা যাচ্ছে যে তাদের ছবি তুলতে তুলতে আমার ক্যামেরা, মোবাইল, অল যত ক্যামেরা আছে সবগুলোরই চার্জ শেষ। থেকে বড় কথা, আমরা সাদ্দাম আসার কথা ছিল আমাদের সঙ্গে, তো কোনো এক কারণে, গুরুত্বপূর্ণ কারণে সে আসতে পারে নাই। তো আমরা তার জন্য খুবই দুঃখিত, তবে আমরা এনজয় করছি জিনিসটা। ওকে thank ওকে you. প্লিজ। তার রাজু আহমেদ প্লিজ। আমরা এখানে আসে অনেক খুশি এবং হ্যাপি। সেলফি এবং গ্রুপ ফটো। আর এই তো ওকে, থ্যাংক ইউ রাজু। প্লিজ আলামিন, at last moment you tell something about the পাহাড়পুর। এটা সম্পর্কে কি বলবো, এটা আমার অনেক আগে থেকে চেনা। এবার নিয়ে আসছি এখানে 10 বার আসলাম। সো আমি মোটামুটি চিনতাম, তো যেহেতু আমার বন্ধুরা আসছে এখানে, আমি এই জায়গাটা গাইড হিসেবে আসছি, ইন্ট্রোডিউস করলাম তাদেরকে জায়গাটার সাথে। তারা দেখলো, অনেক মজা করলো, অনেক ছবি তুলছে। দেখা যাচ্ছে সব কিছু স্টার্ট শেষ হয়ে গেছে, এখন ক্ষুধা লাগছে জন্য বাসায় ব্যাক করা হচ্ছে। তো সবাই অনেক মজা করছে, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। সবার ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। ভালো না লাগলে তো খবর আছে। যেটা বলতে চাই যে সাদ্দামের জন্য খুবই খারাপ লাগলো যে গত জার্নিতে সে আমাদের সাথে ছিল, এবার সে আনফর্চুনেটলি আসতে পারে নাই। তবে আরেকটা ভালো খবর যে গত জার্নিতে আমাদের সাথে রাজি ছিল না, এবার সে ইনক্লুড হইতে পারছে। আশা করি তবে সাদ্দামের জন্য তো আমি আগেও বলছি, এখনও বলতেছি যে ইনশাল্লাহ পরবর্তীতে আবার তোমার আমি নিয়ে এসে জায়গা ঘুরিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। আরো একটি কথা না বললে নয়, এখানে যত কিছু হয়েছে সব কিছু আসলে আমরা আমাদের বন্ধু আলামিনের বাসায় ঘুরতে আসছি। দেখা যাচ্ছে তার বাসা হচ্ছে নওগাঁ, আমরা নওগাঁ আসছি, সেখান থেকে এখানে পাহাড়পুর আসছি, দেখলাম। আসলে স্পেশালি ধন্যবাদ আলামিন, তার বাসা, তার ফ্যামিলি আসছে, তার বাবা, তার মা, তার বোন, সবাই আসলে আমাদেরকে অনেক হেল্প করছে। জাস্ট থ্যাংক ইউ অল, অ্যান্ড স্পেশালি থ্যাংক ইউ আমাদের ক্যামেরাম্যান। ওকে 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 গাইস, প্লিজ 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 লেটস আপ টুগেদার। অবশেষে আমরা চলে এসেছি সেই প্রতীক্ষিত মহাস্থানগড়। এখানে আরও একটি জায়গা আছে নাম করা, সেটা হচ্ছে বেহুলার বাসর ঘর। তো আমরা প্রথমেই হচ্ছে বেহুলার বাসর ঘরে রওনা দিচ্ছি। এখন আমরা ভ্যানে উঠবো বেহুলার বাসর ঘরের উদ্দেশ্যে। গতদিন আমরা গিয়েছিলাম পাহাড়পুর, শঙ্কর বিহার, আদিনাম বৌদ্ধ বিহারে। আজকে আসছি মহস্থানগড়। মহস্থানগড়ে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সে ঐতিহাসিক নিদর্শন বেহুলার লক্ষ্মীন্দরের বাসরঘর। সেই বাসরঘরের সামনে আমরা আছি, একদম ঠিক উপরের জায়গাটাতেই আমরা দেখতে পাচ্ছি একটা কুয়ার মতো জায়গা, যে জায়গাতে হয়তো বা কুয়া ছিল, নয়তো বা বাসরঘর সামহাও কিছু একটা ছিল।
তো বাসরঘরটা ছিল সম্ভবত লোহার। তো এই আদি নিদর্শনের চাপে হয়তোবা সেটা বিলীন হয়ে গিয়েছে। তো আমরা আসছি প্রচণ্ড রোদ, এই রোদের মাঝখানে ক্যামেরা ঠিক আসতেছে না, প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল। এর মাঝখানে একদম উপরে প্রায় 30-40 ফিট উপরে আছি আমরা, ভীষণ ভীষণ রোদ। তারপর বন্ধুদের সাথে ঘুরতে বেশ মজা লাগতেছে। আমরা দুপুরে খাবার জন্য মস্তানগড়ের বিখ্যাত কটকটি ভাজা নিয়ে আসছি, ঘিয়ে ভাজা কটকটি। এই তো অসম্ভব ভালো লাগছে। কিছুক্ষণ পরে আমরা যাব জাদুঘর দেখতে, মস্তানগড়ের সেই জাদুঘর যেখানে অনেক নিদর্শন আমরা দেখতে পাবো। আমরা এখন মুর্শিদের কাছে যাচ্ছি। মুর্শিদ, প্লিজ কিছু বলো বেহুলার বাসরঘর সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা তাল গাছ আছে, আপনাদের হচ্ছে যে তাল গাছের সমান উচ্চতায় রয়েছে। আর এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে আশেপাশে অনেক জায়গা আছে। আর যেহেতু এখানে আমরা এসে দাঁড়াচ্ছি, এখানে একটা কুয়ো আছে। এটা যে কিসের জন্য আমরা আসলে সঠিক কোনো বর্ণনা এখনো পাই নাই। যদি পাই আমরা পরবর্তী কোনো ইসে আপনাদেরকে জানিয়ে দিব। আর এখানে আমরা অনেক ফ্রেন্ডরা মিলে আসছি, অনেক মজা করতেছি। ইয়া, এনজয় ইট। ওকে, থ্যাংক ইউ মুর্শিদ। লক্ষ্মীন্দরের বাসরঘর সম্পর্কে বলার কিছু আছে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আমরা আসছি এটা দেখার জন্য, কিন্তু ভুলবশত আমরা অন্য রাস্তায় চলে গেছিলাম। সেটা হচ্ছে কারো গাফিলতির কারণে, এর নামটা বলতে যাচ্ছি না। আর আমরা আপাতত আছি একদম তাল গাছের সমান। আর তাল গাছ কী লম্বা হইতে পারে এটা আমাদের আইডিয়া আছে। আর যেটা হচ্ছে যে এখানে যে কূপের মতো আছে, এটা আমরা জানি না যে এটা কিসের জন্য আছে। আর পরে এখানে জায়গাটা আবার একটু কনজাস্টেড। আমরা যখন ওই পাহাড়পুর গেছিলাম, ওই জায়গায় অনেক বিশাল এরিয়া ছিল, আর এই জায়গায় এতটুকু জায়গা, টিকিটের দাম একটু বেশি নিচ্ছে। আর হচ্ছে গিয়ে এখন পর্যন্ত এই জায়গায় তাপমাত্রা প্রচুর পরিমাণ তাপমাত্রা, যার কারণে মানে আমরা একটু ঘোরা ব্যাঘাত হচ্ছে। যদি বিকাল সময় আসতাম তাহলে মনে হয় একটু ভালো হইতো না, কিন্তু সমস্যা নেই, আমাদের তো হাতে কম সময়। আর আমাদের প্ল্যান ছিল আজকে রাজশাহী যাওয়ার, কিন্তু আমরা রাজশাহী যেতে পারি নাই, যখন অপ্রত্যাশিতভাবে আমরা এখানে চলে আসছি। তার ব্যাপার না, সেটা হচ্ছে কি আমরা এখন এনজয় করবো, সেটা হচ্ছে কথা। আর সেটা হচ্ছে এখানে আমাদের কিছু খাবার নিয়ে আসছি, কি বলে এই জায়গার ঐতিহাসিক কটকটি ভাজা, ওইটা আমরা খেয়ে টেস্ট করে দেখছি, অনেক মজা। ওকে, রাজু আহমেদ, প্লিজ তুমি বেহুলার বাসরঘর সম্পর্কে যা বলো তোমার নিজের ভাষায় ব্যক্ত করো। গেছিলাম, কিন্তু আজ এসেছি লক্ষ্মীন্দর বাসরঘর দেখতে। এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর, আশপাশে অনেক গাছপালা আছে এবং অনেক ফুলের বাগান আছে। আর সেই সাথে আমরা দাঁড়িয়ে আসছি, মনে হয় এটা একটা কূপ ছিল লক্ষ্মীন্দর বাসরঘরে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক রৌদ্র, আমরা মানে মিনিমাম 1 থেকে 150 ফুট উপরে আসছি। আর রোদের তাপ চোখে লাগছে, অনেক টায়ার্ড লাগছে সে কারণে। আর আমরা সেই লক্ষ্মীন্দর এই আশপাশে ভালো, আমরা জানি যে ভালো কটকটি পাওয়া যায়। আমরা দুপুরে লাঞ্চের জন্য 2 কেজি কটকটি কিনেছি, আমরা সেটা লাঞ্চের জন্য খাবো। আর এই তো খুব ভালো লাগছে বন্ধুদের সাথে ঘুরতে এসে। আর এখানে এই প্রথম আসলাম, হয়তো হ্যাঁ অনেক ভালো লাগছে এবং অনেক এনজয় করছি। ঠিক আছে, আলামিন প্লিজ। ধন্যবাদ দিদা। ওকে, থ্যাংক ইউ রাজু ভাইয়া। ভালো লাগতেছে এখানে আসার পর, কিন্তু ঘটনা হচ্ছে যে কালকের তুলনায় আজকে অনেক গরম বেশি, রোদ বেশি, অলরেডি ঘেমে গেছি। তো আসার সময় একটু সমস্যাই হলো নাচের কারণে। তো তারপরে ফাইনালি আমরা এখানে আসতে পারছি। এখান থেকে তারপরে আমরা জাদুঘরে যাবো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই উইল ব্যাক টু আওয়ার হোম এগেন, হোপফুলি, অ্যান্ড enjoying a lot, and I think it will be continued. আমাদের সাথে ক্যামেরার দায়িত্বে ছিল সাদিদ হাসান তন্ময়। তো প্রত্যেকবারই সাদিদ হাসান তার নিজের বক্তব্যগুলো আর কথাগুলো স্কিপ করে যায়। তো আজকে আর স্কিপ করার কোনো সুযোগ নেই। তন্ময়, তোমার অভিমত বলো। এট ফার্স্ট আমরা এখানে আসছি দুপুরবেলা, খুবই রোদ্রময় অবয়, আসলে কিছু বলার মতো তেমন কিছু থাকে না। যেহেতু আসছি ফ্রেন্ডরা তো রিকোয়েস্ট করছে, তাহলে কিছু বলি। বেহুলার বাসরঘর সম্পর্কে আসলে আমি পার্সোনালি তেমন কিছু জানি না, তবে ফ্রেন্ডের মুখ থেকে তা শুনলাম এখানে আসলে বেহুলার বাসরঘর ছিল। দেখো, এটা হচ্ছে বেহুলার বাসরঘর, সম্ভবত এখানে বেহুলা তার বাসরঘরটা করছিল। আর রোদ্রময় আবহাওয়ায় কিছু বলার নাই, সকাল থেকে আসলে আমরা আসছি। এই যে দেখুন গাইস, আমরা মস্তানগড়ের বিখ্যাত কটকটি, ঘিয়ে ভাজা কটকটি, এটা অনেক মজাদার এবং টেস্টি। আশা করছি আমরা আরও খাবো। দুপুরে লাঞ্চের জন্য আমরা আসলে কটকটি কিনছি। অনেক সুন্দর। আমার রাজু ভাইয়া ক্লোজার, এই যে আমার আরিফ ভাইয়া, মুশফিক ভাইয়া। আলামিন এই এলাকার অধিবাসীদের সঙ্গে কথা বলছে, ব্যাপারটা জানার চেষ্টা করতেছে, ইতিহাস। গাইস মিস করবে কটকটিটা, অনেক মজা, অনেক মজা, অসাম। সাদ্দাম ভাই মিস করবে না?
অবশ্যই ভাই তো মাছ especially করবে সাদ্দাম ভাই তোর রিকোয়েস্ট করে বলতে ভাই তুই মিস করলি ভাই তুই খাস সত্য কতটা উপরে আমাদের অবস্থান ছিল, কতটা উপরে আমাদের অবস্থান ছিল আর কতটা উপর থেকে আমরা নেমে আসছিলাম। ওকে এক এক করে দেখছি সবাই নেমে আসছে। প্রথমে আছে মুর্শিদ, তারপর আছে আরিফ ভাইয়া, রাজু ভাইয়া এবং আমার শ্রদ্ধেয় আঙ্কেল বিজয় চক্রবর্তী। ওকে গাইস, ও কেয়ারফুল কেয়ারফুল। ওকে